Okay, let's start our class. All of you ready? Hello. Yes, sir. Yes, sir. Are you hearing my voice? Okay, let us start. Okay, last class we have been discussed about the basic accounting equation and its application in accounting equation. So any problem regarding last class? কারো কোনো প্রবলেম আছে লাস্ট ক্লাস নিয়ে? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার লাস্ট ক্লাসের মধ্যে আমি রেকর্ডিং দেখে স্যার একটা জিনিস বুঝতে পারতেছিলাম না, সেটা হচ্ছে অনার্স ইকুইটি থেকে আমরা যে অনার্স ক্যাপিটাল এবং অনার্স ড্রয়িং এই দুইটা জিনিস যে আমরা কিভাবে কোন মানটা থেকে আনবো এটা একটু বুঝতেছিলাম না। অনার্স ক্যাপিটাল থেকে অনার্স ড্রয়িং না কি বললেন? স্যার বলতে চাইছিলাম যে অনার্স ইকুইটিতে যেটা আমাদের অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি না? জি জি জি। ইকুইটিতে দেখলাম যে স্যার অনার্স ক্যাপিটাল এবং আরেকটা ইয়ে আছে যে অনার্স ড্রয়িং। জি, এই দুইটা জিনিস বুঝতেছিলাম না। ওকে ঠিক আছে। অনার্স ক্যাপিটাল হলো মালিক যেই টাকাটা নিয়ে ব্যবসা শুরু করবে বা মালিক বিজনেসে যে টাকাটা ইনভেস্ট করবে সেটাই হলো অনার্স ক্যাপিটাল। বুঝতে পারছেন? মালিকের মূলধন, যে টাকাটা দিয়ে বিজনেস স্টার্ট করা হয় বা পরবর্তীতে যদি মালিক তার বিজনেসে ইনভেস্ট করে সেটাকে বলা হয় অনার্স ক্যাপিটাল। আর অনার্স ড্রয়িং হলো যে কোনো কারণে মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে তার উত্তোলন করে, অর্থ বা কোনো অ্যাসেট যদি উত্তোলন করে তাহলে এটাকে বলবো আমরা অনার্স ড্রয়িং বা মালিকের উত্তোলন। বুঝতে পারছেন? আর এই অনার্স ক্যাপিটাল হলো অনার্স ইকুইটিকে বাড়িয়ে দেয়, অনার্স ইকুইটি বেড়ে যায়, আর অনার্স উইথড্র বা ড্রয়িংস এর মাধ্যমে অনার্স ইকুইটি কমে যায় বা ডিক্রিজ হয়। বুঝতে পারছেন? জি স্যার। আর কেউ আছেন? কোনো প্রবলেম আছে কারো? নো? তাহলে আমরা আজকে ক্লাসে মুভ করতে পারি নাকি? হ্যালো এভরিবডি। Yes, sir. Yes, sir. ওকে, লেটস স্টার্ট। আজকে আমরা আমরা আরেকটা প্রবলেম সলভ করব। দ্যাট মিন্স এটা আপনাদের একটা মডেল প্রবলেম বলতে পারেন, যে পরীক্ষা এক্সামে আপনাদের এই টাইপের কিছু ট্রানজাকশন মানে এইরকম কোশ্চেন দেওয়া থাকবে, আর আপনারা এটাকে কিভাবে সলভ করবেন। বোঝা গেছে? এখানে দেওয়া আছে প্রিপেয়ার এ টেবুলার সামারি অফ দা ট্রানজাকশন। ওকে, যখন আপনাদের এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে তখন আপনারা কিভাবে সলভ করবেন, এটা হলো আমাদের প্রবলেম সলভটা আমরা এইভাবে করব। ওকে দেখেন, প্রথমে আপনাকে পেপারটাকে ল্যান্ডস্কেপ করে ফেলবেন। ল্যান্ডস্কেপ করে এই পাশে অ্যাসেট, এই পাশে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, দুইটা এই পাশে বাম পাশে থাকবে অ্যাসেট এবং ডান পাশে থাকবে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ওকে, অ্যাসেটের নিচে কিছু জায়গা থাকতে হবে, যেমন আপনার তিনটা বা চারটা আইটেম, চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে, আইটেমের জায়গা হয় এরকম একটা জায়গা রাখতে হবে। এবং লাইবিলিটিস আন্ডারে দুইটা আইটেমের জায়গা রাখতে হবে, মানে আপনার দুইটা আইটেম থাকতে পারে লাইবিলিটিসে। এবং অনার সিকিউরিটির আন্ডারে চারটা আইটেম থাকবে। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমি না স্যার ক্লাস রেকর্ডিংটা স্যার দেখতে পারতেছি না স্যার। গুগল ক্লাসরুমে স্যার ভিডিওগুলো স্যার আসতেছে না। এখন এটা আমি কি করবো? আমি তো আপলোড করে দিয়েছি। স্যার প্রবলেমটা হয়েছে সবার ক্ষেত্রেই, কিন্তু এটা কিছুক্ষণ রাখলে তারপরে চালু হয়। 5 মিনিটের মতো রাখতে হয় ওপেন করে। আচ্ছা ঠিক আছে। আর না হয় আমি যে ইউটিউবে দিয়ে দিব, ইউটিউব থেকে দেখতে পারবেন। ইউটিউবে যে দেওয়া আছে
স্যার কি নামে স্যার জানি না তো স্যার। ওকে, আমি তো চ্যাট আপনি বক্সে যদি দেন। লিংক দিয়ে দিব, লিংকেও আপনি ইউটিউবেও দেখতে পারবেন, আপনাদের ক্লাসরুমেও আপনাদের ইউটিউব দেখতে পারবেন, প্লাস আমি ইউটিউবেও আমাদের। ইউটিউবে দিলে স্যার ভালো হবে স্যার, ইউটিউবে দেন স্যার তাহলে ভালো হবে স্যার, লিংকটা দিয়ে দিন স্যার। আচ্ছা, আমি লিংক দিয়ে দিব, ক্লাসের পর আপনার লিংক দিয়ে দিব, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি হবে, আমাদের অ্যাসেটের আন্ডারে কয়েকটা স্পেস রাখবেন যাতে 4টা অ্যাকাউন্ট রাখা যায়, লায়াবিলিটিস আন্ডারে কিছু স্পেস থাকবে, মনোর সিকিউরিটির আন্ডারে 4টা থাকবে, একটা ক্যাপিটাল, একটা ড্রয়িংস, একটা হলো রেভিনিউ, একটা হলো এক্সপেন্স। ক্যাপিটাল প্লাস হবে, ড্রয়িংস মাইনাস হবে, রেভিনিউ প্লাস হবে, এক্সপেন্স মাইনাস হবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার, মানে আপনারা প্রথমে এই স্ট্রাকচারটা করে নেবেন। আর এই যে স্ট্রাকচার যেটা দেখতেছেন এটা পরীক্ষায় দেওয়াই থাকবে, আপনার অ্যাসেটের আন্ডারে যে 4টা বা 5টা থাকবে এটা আপনার প্রশ্নেতে দেওয়া থাকবে, লায়াবিলিটিসের যে 2টা থাকবে সেই 2টা দেওয়া থাকবে, এবং এটা তো কমন দেওয়াই থাকবে, বুঝতে পারছেন। এখন আমাদের এরপরে আমরা ট্রানজাকশন নাম্বার 1 2 3 বা ডেট অনুযায়ী প্রত্যেকটা সলভ করব, বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে লেট স্টার্ট। আমরা প্রথমে শুরু করি। দেখেন, জন রবিনসন ওপেন্স হার own law office on July 1, 2010. During the first month of the operations, the following transactions occurred. কি হলো? ফার্স্ট অফ অল কি বলছে, জন রবিনসন নামের একজন ব্যক্তি একটা ল অফিস নিয়ে অফিস খুললো, যেটা হলো জুলাই 1 তারিখে। তো প্রথম মাসে তার কিছু ট্রানজাকশন বা লেনদেন অকার্ড, মানে লেনদেন ঘটিত হয়েছে। কি কি লেনদেন দেখেন, এক নম্বরে কি বলছে, জন ইনভেস্টেড $11,000 ইন ক্যাশ ইন দা ল প্র্যাকটিস। সো কি জন কি করলো, তার বিজনেসে $11,000 ক্যাশ ইনভেস্ট করেছে, কিসের জন্য? তার ল প্র্যাকটিস স্টার্ট করার জন্য। তাহলে এটা কি আমাদের ইকুয়েশনে কি ইফেক্ট করবে, কেউ কেউ কি বলতে পারবেন? হ্যালো স্যার, অ্যাসেট হচ্ছে $11,000 আর সিকিউরিটিতে, ওনার সিকিউরিটিতে $11,000 মানে ক্যাপিটাল বাড়বে, তাই না? ক্যাপিটালি বাড়তেছে, এটা অ্যাসেটও থাকতেছে, ওখানে আমার ক্যাপিটাল থাকতেছে। রাইট, ভেরি গুড। আর কারো কোনো সমস্যা, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো বলতে পারেন? নো? তাহলে দেখেন আমরা সলভ করি, দেখেন কিভাবে। এই দেখেন ট্রানজাকশন নাম্বার 1, ক্যাশে আমরা 11,000 বাড়িয়ে দিয়েছি, একদম অনার সিকিউরিটির আন্ডারে ক্যাপিটাল বেড়ে গেছে 11,000, তাহলে দুই পাশে মিলে গেছে। তো আমাদের 11,000 ক্যাশে অ্যাসেট বাড়লো, আর এই পাশে অনার সিকিউরিটি বাড়লো 11,000। কারো কোনো প্রবলেম? আই থিঙ্ক নো। ওকে, তাহলে আমরা নেক্সট ট্রানজাকশন, ওকে আমরা নেক্সট ট্রানজাকশন যেতে পারি। পেইড $800 ফর জুলাই রেন্ট অন অফিস স্পেস। তাহলে কি আমাদের কি হলো, পেইড 800 ফর জুলাই রেন্ট অন অফিস স্পেস। আমার কি অফিসের ভাড়া দেওয়া হয়েছে, অফিসের যে স্পেস, যে জায়গা, সেটার ভাড়া দেওয়া হয়েছে কত টাকা? 800 টাকা, যেটা পেইড করে দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে বলেন তো? 2 নম্বর ট্রানজাকশন মাইনাস দেবে, আর স্যার ওনার সিকিউরিটি এক্সপেন্স থেকে 800 টাকা মাইনাস। রাইট, ওনার সিকিউরিটি কমে যাবে 800 টাকা এক্সপেন্স নামে, আর হলো আপনার এদিকে অ্যাসেটও কমে যাবে 800 টাকা ক্যাশ থেকে, তাই না? জি স্যার। ওকে, দেখেন আমরা ট্রানজাকশন নাম্বার 2 কি করেছি, ক্যাশ থেকে 800 টাকা কমে গেছে, এট দ্য সেম টাইম এখানে ওনার সিকিউরিটিতে -800 এক্সপেন্স নামে 800 টাকা কমে গেছে। সো আমাদের কিন্তু দেখেন দুই দিকে মিলে গেল, এখানে 11,000 টাকা ক্যাশ প্লাস, আবার এখানে -800, আর এখানে এক্সপেন্স কত? -800। বুঝতে পারছেন? এরকম একটা একটা করে দেখালেই হবে, কোনো সমস্যা নাই। এভাবে প্রত্যেকবার একটা একটা করে যোগ বিয়োগ করে পরে লাস্টে প্লাস মাইনাস করে লাস্টে আমরা ব্যালেন্স বাই করব। ওকে, নেক্সট জার্নাল, নেক্সট ট্রানজাকশনটা দেখেন। পারচেজড অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট $3,000। ওকে, অফিস ইকুইপমেন্ট কেনা হয়েছে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি জানেন? অন অ্যাকাউন্ট মানে ধারে, যেটা আপনার পেইড করা হয় নাই, পেইড করা হয় নাই, পেইড করা হবে কিছুদিন পরে। সো এখন আপাতত এটা ধারে কেনা হয়েছে। যখনই দেখবেন অন অ্যাকাউন্ট লেখাটা আছে তখনই বুঝতে হবে এটা ধারে কেনা হয়েছে। সো এটা কি হবে দেখেন, তাহলে অফিস ইকুইপমেন্ট কেনা হইলো যেটা ধারে, কত টাকা? $3,000 দিয়ে। তাহলে কি হবে এটার ইফেক্টটা কি হবে? স্যার অ্যাসেটও যোগ হবে আর স্যার লায়াবিলিটিতে যোগ হবে। রাইট, অ্যাসেট বেড়ে যাবে অফিস ইকুইপমেন্ট, আর এট দ্য সেম টাইম আপনার যেহেতু অন অ্যাকাউন্টে এটি কিনেছেন
সেহেতু আপনার লায়াবিলিটিস বেড়ে যাবে। আর লায়াবিলিটিস এটার নাম কি হবে? ওটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। যখন কোনো কিছু লেখা থাকবে না, তার মানে কি আপনাকে ভবিষ্যতে টাকাটা পেমেন্ট করতে হবে, তখন ওইটাকে বলবেন অ্যাকাউন্টস পেয়েবল। দেখেন এখানে দেখেন 3 নম্বর ট্রানজাকশন আমাদের ইকুইপমেন্ট নামে নতুন একটা অ্যাসেট অ্যাড হয়েছে এখানে, ইকুইপমেন্ট 3000। আর দেখেন এখানে অ্যাকাউন্টস পেয়েবল এর আন্ডারে 3000 টাকা অ্যাড হয়েছে। তো আপনার লায়াবিলিটি বাড়লো, এট দ্য সেম টাইম অ্যাসেটও বেড়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, নেক্সট আইটেম দেখেন, নেক্সট ট্রানজাকশন provided legal services to client for cash $1500। ওকে, লিগ্যাল সার্ভিস প্রোভাইড করেছে, সে হলো লয়ার, তার কাজই হলো লিগ্যাল সার্ভিস প্রোভাইড করা। তো সে ক্লায়েন্টদের কি করেছে? লিগ্যাল সার্ভিস প্রোভাইড করে দিয়েছে। কত টাকা ক্যাশ দিয়ে? 1500 টাকা ক্যাশে। তাহলে এটা কি ট্রানজাকশন এফেক্ট হবে? স্যার ক্যাশ 15000 বাড়তেছে আর হচ্ছে আমার রেভিনিউ অ্যাড হচ্ছে। রাইট, ভেরি গুড। তাহলে আমার অ্যাসেট বাড়তেছে ক্যাশ 1500, এট দ্য সেম টাইম আমাদের আয় বাড়তেছে, বিজনেসে আয় বাড়তেছে কত টাকা? 1500। যেহেতু সার্ভিস প্রোভাইড করে দিয়েছে, তো সার্ভিসের এগেনস্টে যে অ্যামাউন্টটা সে প্রসিড বা রিসিভ করেছে সেটা তার আয় নামে, বিজনেসে আয় নামে এটা রেকর্ড করা হবে। তাহলে দেখেন কি হলো আমাদের, এটা আমাদের 1500 টাকা আপনার ক্যাশ বেড়ে গেছে, প্লাস 1500। আর এদিকে দেখেন রেভিনিউ বেড়ে গেছে $1500। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, নেক্সট যেটা, borrowed $700 ক্যাশ ফ্রম এ ব্যাংক অন এ নোট পেয়েবল। ওকে, একটা নোট পেয়েবল ইস্যু করে ব্যাংক থেকে $700 ক্যাশ বরোড করা হয়েছে। বরোড করা মানে হলো ধার নেওয়া হয়েছে বা লোন করা হয়েছে। সো আমি ধার করেছি বা লোন করেছি কত? 700 ক্যাশ ব্যাংক থেকে, আর এই জন্য একটা নোট পেয়েবল ইস্যু করা হয়েছে নোট পেয়েবলের মাধ্যমে। অ্যাকাউন্টস পেয়েবল এবং নোট পেয়েবল দুইটাই লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবল হলো আপনার ধারে কোনো পণ্য বা কোনো ই করলে তখন আমরা এটা অ্যাকাউন্টস পেয়েবল, বা কোনো আপনার বকেয়া কোনো খরচ হয় তখন আমরা অ্যাকাউন্ট পেয়েবল লিখি। আর যখন ব্যাংক থেকে বা কোথা থেকে টাকা লোন হিসাবে নিয়ে আসি তখন এটাকে বলবো আমরা নোট পেয়েবল। বুঝতে পারছেন? ব্যাংক তো আর এমনি এমনি টাকা দেয় না, একটা নোট ইস্যু করে তারপরে সাইন এগ্রিমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে আপনার টাকাটা দিয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নোট পেয়েবল। বুঝতে পারছেন? দুইটাই লায়াবিলিটিস। সো এখন এটা আমাদের কি হবে? আমাদের 700 টাকা ক্যাশ নিশ্চয়ই বিজনেসে বেড়ে গেছে, তাই না? ক্যাশ যেহেতু আমরা বড় করেছি ব্যাংক থেকে। স্যার নোটস পেয়েবলের বিষয়টা একটু। আচ্ছা, নোট পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল দুইটাই হলো লায়াবিলিটিস। অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে ওরকম কোনো মানে ফর্মাল কোনো এগ্রিমেন্ট হয় না, মানে এটা ইনফর্মালি, এটা আলটিমেটলি আপনি পরবর্তী টাকা দিবেন, ওকে, আমরা তখন এটা লায়াবিলিটিস হিসাবে এটা আমরা আমি যদি পরবর্তী কোথাও মানে কেউ যদি আমার কাছ থেকে টাকা পায়, তার থার্ড পার্টি যদি আমার কাছ থেকে টাকা পায়, বাট এটা ইনফর্মাল নট ফর্মাল, সেক্ষেত্রে এটা আমরা অ্যাকাউন্টস পেয়েবলে এটা অ্যাড করে দিব, মানে লাইবিলিটি বেড়ে গেছে। আর যখন নোট পেয়েবল তখনই হবে যখন এটা ফর্মাল, বা ব্যাংক থেকে আপনি টাকাটা লোন নিয়েছেন, তো ব্যাংক আপনাকে কি করেছেন, একটা নিশ্চয়ই পেপারস আছে, ওই পেপারস আপনি নিশ্চয়ই সাইন করেছেন, তো ওইটার এগেনস্টেই আপনাকে কি করতে করেছেন, আপনি টাকাটা নিয়েছেন। আর নোট পেয়েবলে নরমালি ইন্টারেস্ট রিলেটেড, যেটা অ্যাকাউন্টস পেয়েবলে রিলেটেড না, যদিও এখানে ইন্টারেস্টের কথা লেখে নাই, কিন্তু নরমালি ফর্মাল ক্ষেত্রে আপনি যখন ব্যাংক থেকে কোনো লোন নেবেন সেটা এগেনস্টে তো আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, তাই না? অবশ্যই স্যার। সেই ক্ষেত্রে নোট পেয়েবলের ক্ষেত্রে এটা ইন্টারেস্ট রিলেটেড, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবলের সাথে ইন্টারেস্টটা জড়িত না। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের কি হলো, ব্যাংক থেকে 700 টাকা ক্যাশ আমরা রিসিভ করেছি, তাহলে আমাদের ক্যাশ বাড়বে কত? 700। দেখেন ক্যাশ বাড়লো হলো 700, মানে আমাদের অ্যাসেট বেড়ে গেল 700। আর দেখেন এইখানে আমাদের যে নোটস পেয়েবলের আন্ডারে আমাদের আরো 700 টাকা লায়াবিলিটিস বাড়িয়ে দিয়েছে, যেহেতু এই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে একটা সময়, দ্যাটস ওয়াই এই 700 টাকা বেড়ে গেছে। সো আমার লায়াবিলিটি বাড়লো 700, আর হলো আপনার ক্যাশ বাড়লো হলো 700। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, নেক্সট ট্রানজাকশন হলো পারফর্মড লিগ্যাল সার্ভিস ফর ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট 2000। ওকে, লিগ্যাল সার্ভিস প্রোভাইড করা হয়েছে ক্লায়েন্টদের, বাট ক্লায়েন্টদের যেটা করা হয়েছে সেটা হলো অন অ্যাকাউন্টে। তার মানে আমি তো ক্যাশ রিসিভ করি নাই, সার্ভিস দিয়ে দিছি, বাট যেটা করি নাই ক্যাশটা রিসিভ করি নাই, তো ক্যাশটা রিসিভ করবো না পরবর্তীতে, তাই না?
জি স্যার, রিসিভেবল। যেটা আমরা পরবর্তীতে কোনো একটা ডেটে রিসিভ করব, বাট এখন পর্যন্ত আমাদের ক্লায়েন্ট আসছে আমার কাছে, আমি সার্ভিস প্রোভাইড করে দিয়েছি, এন্ড ক্লায়েন্ট বলেছে আমি আপনাকে টাকাটা পরবর্তীতে দিব। আমি বললাম ঠিক আছে পরবর্তী দিন, শেষ, কাহিনী শেষ। তো আমাদের এখানে দেখেন তাহলে কি হলো, আমরা টাকাটা পাবো, মানে আমাদের দাবি আছে, টাকাটার প্রতি আমাদের দাবি আছে, আমি সার্ভিস দিয়ে দিছি, সে তো আমাদের টাকাটা দিবে, তাহলে এটা আমার একটা অ্যাসেট। তার মানে আমার অ্যাসেট তখনই হবে যখন আমি কি করব, ভবিষ্যতে এর সুবিধা আদায় করতে পারবো। সো এটা যেহেতু আমাদের সুবিধা আদায় হবে, তো এটা আমাদের অ্যাসেট হবে। সো আর একটা কি হবে, আপনার আপনি সার্ভিস দিয়ে দিচ্ছেন যেহেতু, তাহলে আপনার আয় বাড়বে, আয় বাড়লে আপনার কি অনার সিকিউরিটি বেড়ে যাবে, তাই না? জি স্যার, ওকে, এক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলে আসবে। হ্যাঁ রাইট। এই দেখেন অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে আমার 2000 টাকা অ্যাড হয়েছে, মানে অ্যাসেট বেড়ে গেছে। এখানে আমি ক্যাশ লিখতে পাই নাই, কারণ আমি ক্যাশ রিসিভ করি নাই, এই ক্যাশটা রিসিভ করব, এই জন্য যেটা করব সেটার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল বা রিসিভেবল। প্রাপ্য বিল, সরি প্রাপ্য বিল। এই প্রাপ্য বিল আমরা পরবর্তীতে টাকাটা যখন ওরা দিয়ে দিবে তখন এটা ক্যাশে কনভার্ট হবে। আর কি হলো, এট দ্য সেম টাইম আমাদের ওনার সিকিউরিটি বেড়ে গেল রেভিনিউর আন্ডারে 2000। বুঝতে পারছেন সবাই? স্যার রেভিনিউ আন্ডারে তো হচ্ছে আমরা ভবিষ্যতে পাচ্ছি, কিন্তু ক্যাশ হিসাবে এখানে কিন্তু যোগ হয়ে যাচ্ছে। না, ক্যাশ হিসাবে না, এটা মানে যোগ হয়েছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাসেট হিসাবে অ্যাড হচ্ছে। আর আপনার না আয় স্যার, যেহেতু হয়ে গেছে 2000 টাকা আমরা ওনার অ্যাড। সিকিউরিটিতে, হ্যাঁ ওনার সিকিউরিটিতে স্যার হ্যাঁ, অনার সিকিউরিটিতে কি হয়েছে? রেভিনিউ হিসাবে আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখানে কি স্যার ক্যাশ বা এরকম কোনো ভাবে আলাদাভাবে করতে হবে, নাকি শুধুমাত্র মানে ওইভাবে ধরে দিতে হচ্ছে যে আমার ওনার্স এর টাকা বাড়তেছে, রেভিনিউ বাড়তেছে এই হ্যাঁ, হিসাবে? রেভিনিউ হিসাবে অ্যাড করবো, রাইট, রেভিনিউ হিসাবে অ্যাড করবো, আর এই পাশে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে অ্যাড করবো, ক্যাশ যেহেতু পাইনি। জি বুঝতে স্যার। বুঝতে পারছেন? জি ওকে, এবার নাম্বার 7, পেইড মান্থলি এক্সপেন্সেস কত, স্যালারি 500, ইউটিলিটিস 300 এন্ড টেলিফোন 100। মানে এখন ওই মাসের এক্সপেন্স গুলো পেইড করে দেওয়া হয়েছে। স্যালারি বাবদ আপনার $500, ইউটিলিটিস বাবদ আপনার $300 এবং টেলিফোন বাবদ $100। তাহলে সবই খরচ, বুঝতেই পারতেছেন, আর যেটা পেইড করে দিছে, তাহলে কি হবে ইকুয়েশনের ইফেক্টটা, আপনার ক্যাশ কমে যাবে, তাই না? জি স্যার। ক্যাশ কমে কত, 500, 300, 100, মানে 800, 900 ক্যাশ কমে যাবে। আর হলো আপনার কি হবে, আপনার যেহেতু এক্সপেন্স হয়েছে সবগুলি, আমার ওনার সিকিউরিটিও কি হয়ে যাবে, কমে যাবে। তো ওনার সিকিউরিটি কমে যাবে কত টাকা, সেম অ্যামাউন্ট, 500 স্যালারি, 300 ইউটিলিটিস এবং টেলিফোন 100, মানে 800 and 900 আপনার ওনার সিকিউরিটি কমে যাবে। দেখেন আপনার কি হলো, আপনার ক্যাশ কমে গেল 500, 300, 100। 7 নম্বরে দেখেন 500, 300, 100, এবং সেম টাইম এক্সপেন্সও আপনার ওনার সিকিউরিটি কমে গেল 500, 300 and 100। বুঝতে পারছেন সবাই? হ্যালো, ইয়েস স্যার। ওকে। নেক্সট হলো, জন উইথড্রস $1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। জন কি করলো, তার ব্যক্তিগত প্রয়োজনে 1000 ক্যাশ আপনি কি করলো, উইথড্র করলো বা উত্তোলন করে নিল। তাহলে কি হবে এফেক্টটা? স্যার ক্যাশ কমে যাবে স্যার, ক্যাশ অ্যাসেটে। মাইনাস হবে, আর ওনার্স এর এখান থেকে মাইনাস হচ্ছে, যেহেতু আমি 1000 ক্যাশ নিয়ে নিয়েছি। রাইট, তাহলে স্যার দেখেন, ড্রয়িং কমে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ ড্রয়িং আপনার অনার সিকিউরিটি কমে যাবে ড্রয়িংস এর আন্ডারে। দেখেন যে ক্যাশ কমে গেল 1000, আর এখানে ড্রয়িংস এর রবিনস ড্রয়িংস নামে আলাদা একটা যেটা হয়েছে, সেখান থেকে আমরা মাইনাস করেছি 1000, অনার সিকিউরিটি কমে গেল 1000। তাহলে দেখেন আলটিমেটলি কিন্তু আমাদের প্রবলেমটা সলভ। তো এই টাইপের প্রবলেম আপনাদের এক্সামে যেরকম কোয়েশ্চেন থাকতে পারে, এটা হলো কোয়েশ্চেন মনে করেন, আর আপনারা সলভ করবেন দিস ওয়ে। দ্যাট মিনস আপনি অ্যাসেটের আন্ডারে আপনি এইভাবে করে, তারপর আপনি ক্যাশ, যেমন এখানে প্লাস মাইনাস করে লাস্টে দেখবেন আপনি ক্যাশ আসছে কত, 10,500, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল আসছে কত, লাস্টে 2000, ইকুইপমেন্ট 3000, তাহলে টোটাল আপনার 15,500, এটা টোটাল অ্যাসেট। আর এই পাশে দেখেন লায়াবিলিটিস, আপনার নোট পেয়েবল হলো 700, অ্যাকাউন্টস পেয়েবল 3000, আর এখানে অনার সিকিউরিটি আপনার ক্যাপিটাল 11,000 প্লাস, ড্রয়িংস 1000 মাইনাস, আপনার রেভিনিউ 3,500 প্লাস, আর হলো এক্সপেন্স টোটাল 1,700 আপনার মাইনাস। তারপরে দেখবেন আলটিমেটলি আমরা লায়াবিলিটিস আর অনার সিকিউরিটি মিলে হবে 15,500, দুই পাশেই আপনার মিলে যাবে, দ্যাটস ইকুয়াল। ওকে, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার হুম, ওই যে ওইখানে
ক্যাশটা যে স্যার উত্তোলন করলো, উইথড্র করলো, তখন ওটা কেন স্যার ড্রয়িং এ গেল কেন স্যার? হ্যাঁ, ড্রয়িং এ গেল কারণ হলো মালিক যখন তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তখন অনার্স সিকিউরিটিটা কমে যায়। আর এটা তো আমরা কোথায় দিব? ড্রয়িংস না ছাড়া আমরা তো এটা কোনো বিজনেসের কোনো এক্সপেন্স না, এটা কোনো রেভিনিউ না, এটা ক্যাপিটালও না। তাহলে কি এটা মালিকের উত্তোলন? সেই জন্য আমরা আলাদা একটা অ্যাকাউন্ট অনার্স সিকিউরিটির আন্ডারে আমরা আর একটা একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেটার নাম হলো ড্রয়িং মালিকের উত্তোলন, মিস্টার রবিন ড্রয়িংস মালিকের উত্তোলন নামে করে পরে আমরা এটা অনার্স সিকিউরিটি থেকে কমিয়ে দিচ্ছি। মানে বিজনেস থেকে আপনার মালিকের উত্তোলন যখন করলো বিজনেসের অনার্স সিকিউরিটিটা কমে গেছে, মানে বিজনেস আপনার মালিকের কাছ থেকে 1000 টাকা, মালিক আর 1000 টাকা বিজনেস থেকে দাবি করতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। আমি আপনাদের আগেই বলছি বিজনেস আর হলো মালিক আলাদা সত্তা। মালিক বিজনেসে ইনভেস্ট করলে এটা বিজনেসের দায় বেড়ে যায় মালিকের কাছে, আর বিজনেসে যখন মালিক উত্তোলন করে নেয়, এখন মনে করেন মালিক বিজনেসের থেকে যা ইনভেস্ট করেছিল বা যা আয় ব্যয় করে যায় সব টাকা নিয়ে নিছে, তখন কিন্তু বিজনেসের আর মালিকের নিকট কোনো দায় থাকবে না। বুঝতে পারছেন? স্যার কারো কোনো কনফিউশন আছে? আপনাদের কি এটা কি আমাদের ইকুয়েশনটা আজকে চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করব আজকে। এখন যদি আপনাদের যদি কনফিউশন থাকে বা এই ইকুয়েশন রিলেটেড, আর যদি মনে আরো প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি আরো প্র্যাকটিস আরেকটা আমি প্রবলেমটা দেখাতে পারি। আর যদি বলেন না এটা আমরা একেবারে ক্লিয়ারলি বুঝে ফেলছি, তাহলে আমরা চ্যাপ্টার 2 বা সেকেন্ড চ্যাপ্টারে আমরা প্রসিড করব বা আমরা মুভ করব। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে যে অনার্স সিকিউরিটিতে 4টা অপশন আছে, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ এবং এক্সপেন্স। এছাড়া কি কোনো অপশন থাকে না এই 4টার মধ্যেই থাকে বেশিরভাগ? হ্যাঁ, এই 4টাই বেশিরভাগ না, এই 4টাই থাকবে অনার্স সিকিউরিটি, এই 4টাই ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স। স্যার এইগুলা কি আমাদের মানে নিজ থেকে লিখতে হবে নাকি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এরকম? প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে, এই জিনিসগুলো প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে। আর যদি দেওয়া একান্ত নাই থাকে সেটা আপনাদের জানবেনই, আপনি ক্যাপিটাল আর ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স এই 4টা বাইরে কিছুই থাকবে না। বুঝতে পারছেন? জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? আমাদের কি আর একটু প্র্যাকটিস করা লাগবে নাকি আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো? আপনাদের কি মনে হয়? যদি কারো যদি আরো মনে হয় যে আমরা একটু প্র্যাকটিস করলে আরো একটু বেশি বুঝতে পারবো, তাহলে আমরা আর একটা প্রবলেমে যাব। আর যদি বলেন না আমরা, আর আপনাদের এই চ্যাপ্টার রিলেটেড আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, বুঝতে পারছেন? আজকেই দিয়ে দিব। এটা আপনারা নেক্সট উইকে আমাকে জমা দিবেন। আপনাদের 2টা প্রবলেম দেওয়া হবে, ওইটা আপনারা এই যে এইরকম ভাবে করে সলভ করে আমাকে ছবি তুলে আগে খাতা কলমে লিখবেন, নিজেরা লিখে পরে ওইটা ছবি তুলে আমাকে আপলোড দিবেন, মানে আপনার গুগল ক্লাসরুমে। হ্যালো স্যার। বলেন স্যার অ্যাসাইনমেন্টটা স্যার নেক্সট উইকে দিলে তো ভালো হতো স্যার, কারণ স্যার আমরা অনেকেই এখনো ক্লাস রেকর্ডিংটা দেখতেই পারিনি ভালো করে। আচ্ছা, ক্লাস রেকর্ডিং দেখতে পারেন নাই, তাহলে আমরা নেক্সট উইকে আপনাদের অ্যাসাইনমেন্টের কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেই, তাহলে আপনারা নেক্সট উইকের পরে উইকে জমা দেন, সমস্যা তো না। স্যার টাইম কতদিন থাকবে? টাইম আমরা 1 উইক থাকবে। স্যার এটাই ভালো হবে, আমরা সময় পাবো। 1 উইক আপনারা পাবেন। ওই 1 উইকের ভিতরে মাত্র 2টা প্রবলেম আছে, ওই 2টা প্রবলেম সলভ করে দিবেন। কারণ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের এরকম অ্যাসাইনমেন্ট দিব আমি, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ এবং প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড এরপরে আমরা জার্নাল, লেজার প্রত্যেকটা আলাদা আলাদা আপনার অ্যাসাইনমেন্ট দিব। আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন, কারণ ওই অ্যাসাইনমেন্টে মার্কস আছে। আপনাদের যে প্রেজেন্টেশন তারপরে অ্যাসাইনমেন্ট যেটা, ওটা 2টা মিলেই নাম্বারটা হবে, কারণ এই অ্যাকাউন্টিং এ তো প্রেজেন্টেশন নেওয়া যাবে না। সো আমি অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টের উপর বেস করেই আপনাদের মার্কিংটা করা হবে। হ্যালো, ঠিক আছে স্যার। স্যার আমি বুঝছি স্যার। স্যার ওইটা আপনি দিয়ে রাখেন স্যার। স্যার সময়টা না ওই স্যার গেল সপ্তাহের জন্য স্যার টাইমটা থাকে স্যার, তাহলে স্যার আমরা করে জমা দিতে পারবো। এই সপ্তাহে স্যার একটা প্রবলেম হয়েছে স্যার আমাদের। না 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 সমস্যা নাই, এটা আপনি 1 উইক তো সময় পাবেনই আপনারা। ওকে, এখন ওকে স্যার। আমরা কি এটা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারি নাকি আপনাদের প্র্যাকটিস করার জন্য আরেকটা প্রবলেম দেখাবো? কি বলেন? আরেকটা দেখালে ভালো হবে স্যার। প্রবলেম আরেকটা দেখালে ভালো হবে স্যার। ওকে ওকে ওকে, নো প্রবলেম। আমি আরেকটা
ওকে ওকে, আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, সেটা হলো এই যে P14A, এটা একটা বইয়ের অঙ্ক। আমরা আপনাদের কি গ্রুপে বই কি দিয়ে দিছি? আমি পিডিএফ এর একটা বই কি দিয়েছি? হ্যালো, না না স্যার, এখন দেন স্যার। আচ্ছা তাহলে আমি আপনাদের এই বইটা দিয়ে দেবো না আজকে। আমি এই বইটা আপনাদের এটা হলো আপনার এই বইটা আমি ফলো করতেছি, আপনারা এই বইটা আপনারা নিয়ে নেবেন, কারণ এখানে আপনার অনেক প্রবলেম আছে। যদি বাসায় নিজেরা প্র্যাকটিস করতে চান সেটা প্র্যাকটিস করতে পারবেন, আরো বেশি পড়তে চান পড়তে পারবেন। ওকে, দেখেন P14A, মার্ক মিলার স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস মিলার ডেলিভারিজ on June 1, 2010. The following transaction occurred during the month of June. So মার্ক মিলার নামে একজন ব্যক্তি কি তার একটা ডেলিভারি সার্ভিসের একটা বিজনেস শুরু করলো, এবং জুনের 1 তারিখে দেখেন ফলোইং ট্রানজাকশন গুলা আপনার কি হয়েছে, অকার্ড বা এটা সংঘটিত হয়েছে। কি কি? জুন 1 তারিখে কি হয়েছে, মার্ক ইনভেস্টেড 10,000 ক্যাশ ইন দা বিজনেস। বলেন তো প্রথমটা কি হবে? মার্ক ইনভেস্টেড 10,000 ক্যাশ ইন দা বিজনেস, এইটা স্যার এটাতে স্যার অ্যাসেটের মধ্যে ক্যাশ বেড়ে যাবে। এই দেখেন আপনাদের যে এই এরকম ফরম্যাট দেওয়া থাকবে, ওনার সিকিউরিটিতে স্যার ক্যাপিটাল বাড়বে। এই যে অ্যাসেটের আন্ডারে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, ডেলিভারি, ভ্যান, এই 4টা অ্যাসেট দেওয়া আছে। লাইবিলিটি আন্ডারে 2টা দেওয়া আছে, এবং ওনার সিকিউরিটি আন্ডারে 4টা আছে, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স। তাহলে আমাদের প্রথমটাতে কি বললো, প্রথমটাতে আপনার ইনভেস্ট করেছে 10,000 ক্যাশ, তার মানে কি আমাদের এখানে ক্যাশে বাড়বে 10,000, এট দ্য সেম টাইম আপনার মিলার ক্যাপিটাল নামে ওনার সিকিউরিটি বাড়বে 10,000, তাই না? জি স্যার। কার কোন কনফিউশন আছে? নো। ওকে, দেখেন সেকেন্ড জুনের 2 তারিখে কি হয়েছে, পারচেজ এ ইউজড ভ্যান ফর ডেলিভারিজ ফর 12,000। ওকে, মার্ক পেড 2,000 ক্যাশ এন্ড সাইন এ নোট পেয়েবল ফর এ রিমেনিং ব্যালেন্স। তার মানে আপনি একটা ডেলিভারি ভ্যান পারচেজ করা হয়েছে কত টাকা দিয়ে? 12,000 টাকা ডলার দিয়ে। ওকে, সেই 12,000 টাকার ভিতরে 2,000 টাকা ক্যাশ পেইড করেছে বা পরিশোধ করেছে, আরো বাকি যে 10,000 ডলার ছিল সেটা কি করেছে, সে একটা নোট পেয়েবল ইস্যু করেছে, যেটা আপনার পরবর্তীতে পেমেন্ট করা হবে। তাহলে এটার ইকুয়েশন ইফেক্টটা কি পড়বে বলেন তো? স্যার অ্যাসেট যোগ হবে 12,000। হ্যাঁ, অ্যাসেট ডেলিভারি ভ্যান হিসেবে বাড়বে 12,000 এখানে। জি স্যার। হ্যাঁ, লায়াবিলিটিতে স্যার নোট পেয়েবল, বলে যাবে। না নোটস পেয়েবলে যাবে, এখানে লেখা আছে নোটস পেয়েবল। জি স্যার নোট পেয়েবল। নোট পেয়েবল, হ্যাঁ নোট পেয়েবলে যাবে কত? 10,000। হ্যালো হ্যালো, স্যার ওনার সিকিউরিটিতে। হ্যালো, হ্যাঁ নোটস পেয়েবল আপনার 10,000 নাকি? জি স্যার। আর ওনার সিকিউরিটিতে স্যার রেভিনিউ তো যাবে 2,000। না, রেভিনিউ কেন হবে? ও তো একটা অ্যাসেট পারচেজ করেছে যেটা 12,000 টাকা দিয়ে, তার ভিতরে 2,000 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের ক্যাশ থেকে কমবে 2,000 টাকা। মার্ক পেইড 2,000 ক্যাশ, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সেক্ষেত্রে তো আমার ওনার সিকিউরিটি কোনো এফেক্ট পড়তেছে না। আপনার এখানে হতেছে ক্যাশ কমবে 2,000, ডেলিভারি ভ্যান আপনার একটা অ্যাসেট বাড়তেছে 12,000 টাকা, আর আপনার লায়াবিলিটিস বাড়বে নোটস পেয়েবল 10,000। জি স্যার, বুঝতে পারছি। অ্যাসেট একটা কমবে আর একটা বাড়বে। হ্যাঁ, অ্যাসেট বাড়বে হলো ডেলিভারি ভ্যান পুরা 12,000, 12,000 টাকার ভ্যানই পাবে আপনি, বাড়বে কারণ ওই ভ্যানের মূল্য হলো 12,000 টাকা, বুঝতে পারছেন? আর আপনার ক্যাশ কমবে কত? 2,000 টাকা। আপনি ক্যাশ পেইড করেছেন 2,000 টাকা, বাকি 10,000 টাকা আপনার লায়াবিলিটি হিসেবে ক্রিয়েট করতে হবে, নোটস পেয়েবল, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে যদি স্যার নোটস পেয়েবল লেখাটা না থাকতো তাইলে তো স্যার এটা অ্যাকাউন্ট পেয়েবল হতো না? না, এই জন্যই তো আপনারা নোট পেয়েবল আলাদাভাবে লিখেছি। নোটস পেয়েবলের আন্ডারে 2টা, একটা হলো নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। যখন নোট পেয়েবলের কথা উল্লেখ থাকবে তখন আমরা নোট পেয়েবলের আন্ডারে লিখবো, আর যখন কিছু লেখা থাকবে না বা ধারে হয়েছে, লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবলে লিখবো। এই দুইটাই থাকে লায়াবিলিটি আন্ডারে, নোট পেয়েবল আর অ্যাকাউন্টস, বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন পেইড $500 ফর অফিস রেন্ট ফর দা মান্থ। ওকে, অফিস রেন্ট এর টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে 500 টাকা। বলেন তো কি হবে এটা? স্যার অ্যাসেটের ক্যাশ কমে যাবে স্যার। ক্যাশ কমে যাবে ডেফিনেটলি। তারপরে আর ওনার সিকিউরিটি স্যার লায়াবিলিটি ওনার সিকিউরিটি কি?
এক্সপেন্স মাইনাস হবে স্যার। হ্যাঁ এক্সপেন্স হয়ে যাবে আপনার, এক্সপেন্স হলো হবে আপনার অফিস রেন্ট, এক্সপেন্স আন্ডারে মাইনাস হবে হলো আপনার অনার সিকিউরিটি কমে যাবে হলো আপনার কত 500, বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন 5 তারিখে কি হলো, পারফর্ম $4,400 অফ সার্ভিসেস অন অ্যাকাউন্ট, মানে আপনার সার্ভিস প্রোভাইড করেছে কত টাকার, 4,400 টাকার, কিন্তু সেটা অন অ্যাকাউন্ট মানে আমি আগেই বলছি এটা ধারে, এখনো টাকাটা পাইনি, সার্ভিস দিয়ে দিছে কিন্তু টাকাটা পাইনি, পরবর্তীতে পাবে, বলেন তো কি হবে? স্যার হ্যাঁ অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যাবে তাই না, ক্যাশ তো আর বাড়বে না। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে হলো আপনার 4,400, আর হলো আপনার কি হবে, আপনার সার্ভিস যেহেতু দিয়ে দিছে আমাদের অনার সিকিউরিটি বেড়ে যাবে 4,000, রেভিনিউর আন্ডারে 4,400। রাইট ওকে নেক্সট দেখেন আপনার উইথড্র 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে $200 ক্যাশ আপনার কি করেছে, উইথড্র করেছে, তাহলে কি হবে, ক্যাশ মাইনাস হয়ে যাবে, আর হচ্ছে যেহেতু সে নিজের কাজে ব্যবহার করেছে ড্রয়িং মাইনাস হবে। হ্যাঁ ড্রয়িং অনার সিকিউরিটি কমে যাবে, ড্রয়িং রাইট, তার মানে কি দেখেন 200 আপনার ক্যাশ কমে যাবে এখান থেকে 200, আর অনার সিকিউরিটি ড্রয়িং এ আপনার মাইনাস হবে আপনার 200। ওকে, তারপরে দেখেন পারচেজ সাপ্লাইজ ফর 150 অন অ্যাকাউন্ট। ওকে, সাপ্লাইজ পারচেজ করেছে যেটা অন অ্যাকাউন্টে বা ধারে, বলেন তো কি হবে? কি হবে স্যার? অন অ্যাকাউন্টে লায়াবিলিটিতে বাড়বে 150 টাকা, আর অ্যাসেটসে স্যার যোগ হবে 150 টাকা। 150 টাকা, রাইট, ভেরি গুড। দেখেন আমাদের সাপ্লাই আন্ডারে একটা অ্যাসেট আন্ডারে আপনার আন্ডারে সাপ্লাইস এর আন্ডারে আমরা যোগ করব হলো 150, আর যেহেতু আমরা অন অ্যাকাউন্ট টাকাটা দেই নেই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে অ্যাকাউন্টস পেয়েবল এটার আন্ডারে আমরা দিব 150। received a cash payment of 1,250 for service provided in June 5। এখন দেখেন জুন 5 এ আমি সার্ভিস পারফর্ম করেছিলাম 4,400 টাকা, যে টাকাটা আমি অন অ্যাকাউন্টে ছিল, পাওয়ার কথা ছিল পাইনি, কিন্তু আমি দেখেন 15 তারিখে জুনের 15 তারিখে এসে আমি $1,250 পেয়ে গেছি, তাহলে আমার কি হবে এই ট্রানজাকশনটার ইফেক্ট, ক্যাশ পেয়েছি কত 1,250, তবে আমার ক্যাশের আন্ডারে যোগ হবে 1,250, রিসিভেবল থেকে মাইনাস হবে আর ক্যাশের আন্ডারে যোগ হবে, রাইট, ভেরি গুড। তাহলে আমাদের রিসিভেবল থেকে মাইনাস করব 1,250, এট দ্য সেম টাইম আমাদের ক্যাশে অ্যাড হবে 1,250, যেটা আমরা পাওয়ার কথা ছিল তার ভিতরে আমি 1,250 পেয়েছি, বুঝতে পারছেন? মানে আমি কিন্তু আরো টাকা পাবো, পাওয়ার কথা হলো 4,400 টাকা, এখান থেকে কিছু টাকা পেয়েছি, 1,250 টাকা পেয়েছি, বাকি টাকাটা এখনো অ্যাকাউন্ট রিসিভেবলে ব্যালেন্স হিসাবে থাকবে, এটা পরবর্তীতে পাওয়া যাবে, অ্যাসেট হিসেবে থাকবে। ওকে, দেখেন রিসিভ এ ক্যাশ, ওকে এটা তো বললাম আমি, না এটা কি বলছি, রিসিভ এ ক্যাশ পেমেন্ট 1,000 সার্ভিস প্রোভাইডেড, না এই যেটা 17 পারচেজ, 17 থেকে পারচেজ গ্যাসোলাইন ফর 100 অন অ্যাকাউন্ট। ওকে, গ্যাসোলাইন গ্যাস কেনা হয়েছে এর জন্য কত টাকা করে, 100 টাকা দিয়ে অন অ্যাকাউন্টে, বলেন তো কি হবে স্যার? এটা তো সাপ্লাই স্যার, সাপ্লাই থেকে স্যার 100 টাকা মাইনাস হবে, আর স্যার অ্যাকাউন্ট পেয়েবল লায়াবিলিটিতে 100 টাকা আসবে। সাপ্লাই কেন আসতেছে, তো গ্যাসোলাইন করেছে, গ্যাস লাইন মানে হলো গ্যাসোলাইন হলো যে বিজনেস আপনার ওই যে এটা তো ডেলিভারি ভ্যান না, ডেলিভারির গ্যাস লাগে না, ওই গ্যাসটা, তার মানে এটা আপনার খরচ, বুঝতে পারছেন? এটা হলো আপনার খরচ, আর খরচটা হয়েছে অন অ্যাকাউন্টে, টাকাটা পরবর্তীতে পেমেন্ট করবে। আপনার লায়াবিলিটি বাড়বে হলো আপনার অ্যাকাউন্টস পেয়েবল আন্ডারে 100 টাকা, আর যেহেতু একটা খরচ সেহেতু আপনার অনার সিকিউরিটি কমে যাবে 100 টাকা, বুঝতে পারছেন? লায়াবিলিটি বাড়বে আর অনার সিকিউরিটি কমে যাবে, বুঝতে পারছেন সবাই? অ্যাসেট তো কোনো হবে না স্যার? না অ্যাসেট তো হচ্ছে না, এটা অ্যাসেটে কি, এটা তো খরচ, বুঝতে পারছেন সবাই? স্যার তাহলে তো এটা ইকুয়াল হবে না স্যার। কেন ইকুয়াল হবে না কেন, আপনার এখানে বাড়লো লায়াবিলিটিস বাড়লো, অনার সিকিউরিটি কমলো, আর এই পাশে কিছুই হলো না, আলটিমেটলি তো সেম।
ওকে দেখেন 20 তারিখে, ওকে আমাদের আর 4 মিনিট আছে, 4 মিনিট পরে কিন্তু আমাদের এই এটা ভিডিওটা স্টপ হয়ে যাবে, লিংকটা ডিসেবল হয়ে যাবে। নেক্সট ডে আমরা আবার ওই ক্লাসরুমে যে আবার এই লিংকটা আবার আমরা করব, যাতে করে আমরা করতে পারি, মানে আমরা রিজিউম করতে পারি। বুঝতে পারছেন ক্লাসটা? হ্যালো হ্যালো ওকে জি স্যার। স্যার, বুঝতে পেরেছি ওকে স্যার। ওকে ওকে এখন দেখেন, মেড এ ক্যাশ পেমেন্ট, সরি না, এটা রিসিভ এ ক্যাশ পেমেন্ট 1500 ফর সার্ভিস প্রোভাইডেড। সো আমরা ক্যাশ রিসিভ করেছি কত, 1500 ফর সার্ভিস প্রোভাইডেড। সো এটা ভেরি ইজি, ক্যাশ রিসিভ করেছি, আমরা ক্যাশে অ্যাড করব 1500। এট দ্য সেম টাইম আমরা কি করব, সার্ভিস প্রোভাইড করেছি, রেভিনিউ বাড়িয়ে দিব, রেভিনিউতে যোগ মানে হবে। অনার সিকিউরিটি বাড়বে 1500। ওকে মেড এ ক্যাশ পেমেন্ট অফ 500 অন নোট পেয়েবল। নোট পেয়েবল এর 500 টাকা আমরা এখন পরিশোধ করে দিয়েছি। ক্যাশ পেমেন্ট, মেড এ ক্যাশ পেমেন্ট, যেহেতু মেড এ ক্যাশ পেমেন্ট 500 অন নোট পেয়েবল। নোট পেয়েবল দেখেন এর আগে আমার কাছে টাকা পেতো, নোট পেয়েবলে কত টাকা পেতো, যে আমরা যে একটা ডেলিভারি ভ্যান কিনেছিলাম 10,000 টাকা পেতো। তাহলে এখানে আমাদের নোট পেয়েবল আন্ডারে 10,000 টাকা ছিল, এখান থেকে আমরা কি 500 টাকা পেমেন্ট করে দিয়েছি, তাহলে 500 টাকা কমে যাবে, নোট পেয়েবল কমে যাবে 500। এট দ্য সেম টাইম আমরা যেহেতু ক্যাশ পেমেন্ট করেছি, ক্যাশ কমে যাবে 500 অ্যাসেটের আন্ডারে। বুঝতে পারছেন সবাই? Yes, sir. দেখেন পেইড 250 ফর ইউটিলিটিস, তো এটা অনেক ইজি, আমরা এক্সপেন্স হয়েছে 250 টাকার, তো আমাদের ক্যাশ কমে যাবে 250। এট দ্য সেম টাইম আমাদের অনার সিকিউরিটি কমে যাবে 250 এক্সপেন্স নামে। ওকে ইউটিলিটিস। তারপরে দেখেন পেইড ফর দা গ্যাসোলাইন পারচেজ অন অ্যাকাউন্ট অন জুন 17। এই যে জুন 17 যে আপনাদের গ্যাসোলাইন পারচেজ করা হয়েছিল 100 টাকার, সেই টাকাটা আমরা এখন পেমেন্ট করে দিচ্ছি 29 তারিখে এসে। তাহলে এখন কি হবে, আমাদের অ্যাকাউন্টস পেয়েবলে যে 100 টাকা ছিল সেটা এখন মাইনাস হয়ে যাবে, কমে যাবে। আর দ্য সেম টাইম আমরা টাকা পেমেন্ট করে দিয়েছি, ক্যাশ থেকে কমে যাবে কত, আপনার 100, এই 100 টাকা, তাই না? জি স্যার, এটা 100 কমে যাবে। ওকে দেখেন পেইড 1000 ফর এমপ্লয়ি স্যালারি। ওকে এমপ্লয়ি স্যালারি 1000 টাকা আমরা পেইড করে দিয়েছি, তাহলে এট দ্য সেম টাইম একই ট্রিটমেন্ট হবে, ক্যাশ কমে যাবে 1000, ওনার সিকিউরিটি এক্সপেন্স নামে কমে যাবে 1000। কার কোনো কনফিউশন আছে? স্যার 15 নাম্বারটা যদি একটু আরেকবার বলতেন স্যার। 3 নাম্বার, এটা 15 নাম্বার স্যার, 15 নাম্বারটা। 15 নাম্বার, রিসিভ এ ক্যাশ পেমেন্ট 1000 ফর সার্ভিস প্রোভাইড ইন জুন 5। ওকে জুন 5 এ যে আমরা সার্ভিস দিয়েছিলাম 4400 টাকা অন অ্যাকাউন্টে, যে টাকাটা আমরা অ্যাকাউন্টস রিসিভেবলে অ্যাড করেছি 4400, বুঝতে পারছেন? জি স্যার। ওইখান থেকে আমরা পেয়ে গেছি হলো আপনার 1250 টাকা। তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে 1250 টাকা, আর ক্যাশ রিসিভ করেছি, ক্যাশে বাড়বে 1250 টাকা, মানে অ্যাসেট বাড়বে, অ্যাসেট কমবে। জি স্যার, এটা বুঝতে পেরেছি। ওকে আপনারা, হ্যাঁ বলেন স্যার। 17 নাম্বার ডেটের এটা একটু যদি বলতেন। পারচেজ গ্যাসোলাইন আপনার অন অ্যাকাউন্ট, মানে আপনার খরচ হয়েছে যে টাকাটা আমরা পেমেন্ট করি নাই, গ্যাস কিনেছি 100 টাকার, সেই 100 টাকা আমরা পরবর্তী পেমেন্ট করব, তাহলে আপনার কি হবে, আপনার অনার সিকিউরিটি কমে যাবে খরচ হিসাবে 100 টাকা, আর আপনি কি দায় বাড়বে, লায়াবিলিটিস বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল 100 টাকা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে তাহলে আমরা এখন আবার সবাই ইতে যাই, লিংকে যাই আপনাদের গুগল ক্লাসরুমে, ওখান থেকে আমরা আবার অ্যাক্টিভেট করব।